শাহজাদপুরে কৃষক দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। শাহজাদপুর প্রতিনিধি মোহাম্মদ শরীফুল ইসলামের ভিডিও চিত্রে বিস্তারিত। শুক্রবার 18 জুলাই সিরাজগঞ্জের শাহজাদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই সমাবেশে শাহজাদপুর উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ আবু বক্কর রঞ্জু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সামাদ বাগা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাতেন সরকার, পৌর কৃষক দলের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম রাজু ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন মণ্ডল সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্যে সভাপতি আবু বক্কর রঞ্জু বলেন, আমাদের দেশনায়ক তারেক রহমানকে অকাট্য ভাষায় কটূক্তির প্রতিবাদেই আজকের এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ। আমরা বলতে চাই, দেশের রাজনৈতিক দলগুলো যেন ভেবেচিন্তে কথা বলে। তারেক রহমান সবসময় আমাদের বলেন যেন কোনো অনৈতিক কাজে জড়িত না হই। আমরা সত্যের পথে থাকি, জিয়ার সৈনিক হিসেবে আদর্শ অবিচল থাকি। রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনার জন্ম না হলে আজকে বাংলাদেশ হতো কিনা, আজকে তিনি যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন আমরা বাংলাদেশকে স্বাধীন করতে পারতাম কিনা সেটা লক্ষণীয় বিষয়। প্রিয় ভাইয়েরা, সেই নেতার ছবিকে অবমাননা করার প্রতিবাদে আজকের এই মিছিল এবং সমাবেশ। আপনারা জানেন, আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শুধু লন্ডনে বসে এই ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন যদি না করতেন তাহলে আজকে এই ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে উৎখাত হতো না। আজকে তারেক রহমানের ডাকে ফ্যাসিবাদকে উৎখাত করেছি। কিন্তু তিনি আরও বলেন, যারা তারেক রহমান বা তার পরিবারকে নিয়ে কটূক্তি করেছে তাদের জানিয়ে দিচ্ছি, বাংলাদেশের জাতীয়তাবাদী কৃষক দল কঠোরভাবে তা মোকাবেলা করবে। বিএনপি কারো খেলার পণ্য নয়, আমরা কোনো অরুচিকর বক্তব্য সহ্য করব না। এ সময় তিনি ডক্টর এম.এ. মুহিতকে শাহজাদপুরবাসীর একান্ত সহায়ক হিসেবে উল্লেখ করে বলেন, স্বৈরাচার শাসনের দীর্ঘ সময়ে মুহিত ভাই আমাদের ছায়া দিয়ে রেখেছেন। আমরা চাই তিনি যেন আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হন। তার হাতকে শক্তিশালী করতে আমরা একযোগে কাজ করব। সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এজান নিজামুদ্দিন, ডেস্ক রিপোর্ট।